মুভির শুরুতেই আমরা চারজন কলেজ স্টুডেন্টকে দেখি যারা ওয়েস্ট ভার্জিনিয়াতে রিভার রাফটিং করতে আসে। তারা চারজনই সেখানে ক্যাম্পিং করছিল। বন্ধুদের মধ্যে ট্রে সেখানে ছিল না, তাই তাকে খুঁজতে অ্যালেক্স বের হয়। পেছনে সোফি আর ব্র্যান্ড একা থাকে। ঠিক তখনই হঠাৎ করে তাদের দিকে একটি তীর ছোড়া হয়, যা ব্র্যান্ডের শরীর ভেদ করে চলে যায়। তারা পরিস্থিতি বুঝে ওঠার আগেই আরেকটি তীর আসে, যা সোফির চোখ উপড়ে ফেলে এবং ঘটনাস্থলেই সোফির মৃত্যু হয়। এটা দেখে ব্র্যান্ড সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর অ্যালেক্স সেখানে এসে পৌঁছায়। তখন সে দেখে থ্রি ফিঙ্গার সোফির চোখ খাচ্ছে। এটা দেখে অ্যালেক্স সঙ্গে সঙ্গে সেখানে লুকিয়ে পড়ে। এদিকে ট্রেও কিছু কাঠ নিয়ে সেখানে আসে, আর থ্রি ফিঙ্গার তার উপরও হামলা করে। ট্রে কোনোভাবে নিজের প্রাণ বাঁচিয়ে জঙ্গলের দিকে দৌড়ায়, কিন্তু থ্রি ফিঙ্গার তাকে ধরে মেরে ফেলে। এরপর ব্র্যান্ডও মিউটেন্টদের ট্র্যাপে পড়ে মারা যায়। চার বন্ধুর মধ্যে এখন শুধু অ্যালেক্সই বেঁচে থাকে। এরপর দেখানো হয় ওয়েস্ট ভার্জিনিয়ার একটি জেল। সেখানে কয়েকজন কয়েদিকে অন্য জেলে ট্রান্সফার করার প্রস্তুতি চলছিল। এই দায়িত্ব দেওয়া হয় তিনজন পুলিশ অফিসারকে। মোট কয়েদি ছিল 5 জন। তাদের মধ্যে একজন ছিল জার্ভিস, যে একটি মাফিয়া সংগঠনের প্রধান। আসলে এই পুরো ট্রান্সফারটাই তার জন্য করা হচ্ছিল। তাদের ট্রান্সফার হওয়ার কথা ছিল 2 সপ্তাহ পরে, কিন্তু পুলিশ জানতে পারে পথে জার্ভিসের লোকেরা বাস হাইজ্যাক করে তাকে ছিনিয়ে নিতে পারে। এই কারণেই তারা ইমার্জেন্সি ট্রান্সফারের সিদ্ধান্ত নেয় এবং রুটও পরিবর্তন করে। নতুন রুট ছিল খুবই বিপজ্জনক, পেপার মিল রোড। এরপর তারা সব কয়েদিকে বাসে তুলে যাত্রা শুরু করে। পথে তারা একটি পুলিশ স্টেশনে থামে। সেখানে তাদের দেখা হয় শেরিফ কার্টার ও ডেপুটি লেনের সঙ্গে। এখানেই আমাদের দেখানো হয় থ্রি ডুসকে, যে থ্রি ফিঙ্গারের ভাতিজা। সে আগের পার্টের শেষ দৃশ্যে দেখা ছোট ছেলেটি, যাকে থ্রি ফিঙ্গার খাবার খাওয়াচ্ছিল। এখনও সে পুরোপুরি বড় হয়নি, কিন্তু তবুও সে ট্র্যাপ সেট করছে। তবে সে নিজেই সেই ট্র্যাপে আটকে যায়। তখন থ্রি ফিঙ্গার এসে তাকে সাহায্য করে। এরপর দুজনে মিলে ট্র্যাপ ঠিকঠাক সেট করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে পুলিশ স্টেশনে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর সবাই আবার যাত্রা শুরু করে। পেপার মিল রোডে উঠতেই একটি ট্রাক তাদের পিছু নিতে শুরু করে। সেই ট্রাকটি চালাচ্ছিল থ্রি ফিঙ্গার। সে ট্রাকের টায়ারে রেজার ওয়্যার ছুঁড়ে মারে, যার ফলে টায়ার পাঞ্চার হয়ে যায় এবং বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে নিচে পড়ে যায়। থ্রি ফিঙ্গার ট্রাক থেকে নেমে সবাইকে দেখতে যায়, কিন্তু তখনই আক্রমণ করে না। পুলিশ অফিসাররা সব কয়েদিকে বাস থেকে নামায়। এই সুযোগে জার্ভিস এক পুলিশ অফিসারের কাছ থেকে বন্দুক কেড়ে নেয়। ঠিক তখনই পেছন থেকে পুলিশ অফিসার প্রেস এসে জার্ভিসের দিকে বন্দুক তাক করে, কিন্তু সে কিছু করার আগেই কোথা থেকে একটি ছুরি এসে সরাসরি তার গলায় বিঁধে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নেট জানায় যে চাবিটা বাসের ভেতরেই রয়ে গেছে, আর সেই বাসে পুরোপুরি আগুন লেগে আছে। যে কোনো সময় বিস্ফোরণ হতে পারে। সেই বাসের ভেতরে একজন পুলিশ অফিসার ওয়াল্টারও আটকে ছিল। নেট নিজের জীবন ঝুঁকিতে ফেলে বাসের ভেতরে ঢুকে সময়মতো ওয়াল্টারকে উদ্ধার করে আনে। কিন্তু নেট যে চাবিগুলো নিয়ে আসে সেগুলো আগুনে পুড়ে অকেজো হয়ে গিয়েছিল। তবুও জেভিস নেটকে মারে না, কারণ সে জানত এই জঙ্গল থেকে সবাইকে বের করে আনার মতো একমাত্র মানুষ নেটই। এরপর তারা সবাই সামনে এগিয়ে যায়। হঠাৎ ঝোপঝাড়ের ভেতর থেকে এক মেয়ে বেরিয়ে এসে নেটের ওপর হামলা করে। তার নাম ছিল অ্যালেক্স। সে জানায় এই জঙ্গলে এক ভয়ঙ্কর মিউটেন্ট থাকে, যে মানুষ মেরে তাদের খেয়ে ফেলে। কিন্তু কেউই তার কথা বিশ্বাস করে না, যদিও সে আগেই রাফটিংয়ের কথাও বলেছিল। জেভিস তাকে জোর করেই তাদের লোকেশনে নিয়ে যেতে বাধ্য করে। পথে তারা একটি উল্টে পড়া বাস দেখতে পায়, যেটা পেছন দিক থেকে লক করা ছিল। জেভিস নেটকে বাসের কেবিন চেক করতে পাঠায়। সেখানে নেট একটি চাবি ও একটি বন্দুক পায়। বন্দুকটি সে ওয়াল্টারকে দিয়ে দেয়। এরপর তারা একটি ভ্যান খুঁজে পায়, যেটি পুরো টাকায় ভর্তি ছিল। এত টাকা দেখে সবাই অবাক হয়ে যায়। জেভিস সবাইকে 2টা করে ব্যাগ নিয়ে সেখান থেকে চলে যেতে বলে। সবাই ব্যাগ তোলে, কিন্তু আহত ওয়াল্টার ব্যাগ তুলতে পারছিল না। জেভিস জোর করে ওয়াল্টারকে ব্যাগ তুলতে বলে। সুযোগ বুঝে ওয়াল্টার জেভিসকে গুলি করার চেষ্টা করে, কিন্তু বন্দুকে গুলি ছিল না। এই বিশ্বাসঘাতকতার জন্য জেভিস তাকে ক্ষমা করে না এবং সরাসরি গুলি করে ওয়াল্টারকে মেরে ফেলে। নেট তখন সম্পূর্ণ অসহায় ছিল, কিছুই করতে পারে না। এরপর দলটি আবার সামনে এগিয়ে যায়। অ্যালেক্স সবার আগে হাঁটছিল, কারণ সে পথ চিনত। হঠাৎ অ্যালেক্সের পা একটি ট্র্যাপে আটকে যায়, কিন্তু নেট দ্রুত তাকে বাঁচিয়ে ফেলে। ট্র্যাপটি ছিল থ্রি ডোজের বসানো, আর সে কাছেই লুকিয়েছিল।
সে বেরিয়ে এসে আক্রমণ করলে জেভিস তাকে গুলি করে হত্যা করে। অ্যালেক্স জানায় এটাই আসল মিউট্যান্ট নয়। এতে জেভিস থ্রি ফিঙ্গারকে ফাঁদে ফেলার পরিকল্পনা করে এবং 3 ডোজের কাটা মাথা একটি কাঠের ওপর রেখে যায়। এটা দেখে থ্রি ফিঙ্গার পুরোপুরি পাগল হয়ে যায় এবং আরও হিংস্র হয়ে ওঠে। পথে তারা একটি ঝুলন্ত ফাঁদের মুখে পড়ে। উইলি বুঝে যায় এটা ফাঁদ এবং জেভিসকে ধাক্কা দিয়ে বাঁচায়, কিন্তু নিজে আটকে পড়ে মারা যায়। জেভিস নিজের প্রাণ বাঁচানোর বদলা হিসেবে উইলির পা কেটে ফেলে, যাতে তারা সামনে যেতে পারে। এদিকে পুলিশ স্টেশনে লেন 2 দিন আগে নিখোঁজ হওয়া 4 জন ছাত্রের সূত্র পায়। শেরিফ লক্ষ্য করে নেটের কাছ থেকে কোনো ফোন আসেনি এবং সে ভীষণ চিন্তিত হয়ে পড়ে। বাস হাইজ্যাকের সন্দেহে শেরিফ ও লেন তাদের খোঁজে বেরিয়ে পড়ে। কলেজের স্টুডেন্টদের খুঁজতে খুঁজতে তারা অন্যদিকে এক পুরনো কেবিনে পৌঁছে যায়। সেখানে তারা কিছু টুলস খুঁজে পায়, যেগুলোর সাহায্যে তারা নিজেদের শিকল কেটে মুক্ত হয়। একটু সামনে এগোতেই তারা থ্রি ফিঙ্গারের ট্রাক দেখতে পায়। যদিও সবাই জানতো এটা তাদের জন্য পাতা একটা ফাঁদ, তবুও জ্যাভিস জোর করে এক বন্দী ক্রাফটফোর্ডকে সামনে পাঠায়। ক্রাফটফোর্ড ট্রাকের কাছে যেতেই থ্রি ফিঙ্গার তাকে রেজোর তারে জড়িয়ে ট্রাক চালিয়ে নিয়ে যায়। এরপর তাকে রাস্তায় টেনে নিয়ে গিয়ে পুরো গতিতে ঘোষটাতে থাকে, এতটাই নির্মমভাবে যে শেষ পর্যন্ত সে মারা যায়। এই সুযোগে পিছন থেকে ফ্ল্যাটব্যাক জ্যাভিসের ওপর হামলা করে। সেই ফাঁকে অ্যালেক্স আর নেট সেখান থেকে পালিয়ে যায়। জ্যাভিস ফ্ল্যাটকে এত মারধর করে যে সে আধমরা হয়ে যায়। আরেক বন্দী তাকে সেখানেই ফেলে রেখে চলে যায়। এরপর শেরিফ বাসটির কাছে পৌঁছে সব তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দেয়। তারপর সে নিজের কুকুরকে সঙ্গে নিয়ে নেটকে খুঁজতে জঙ্গলে চলে যায়। ব্র্যান্ডন জ্যাভিসকে বলে যে তাদের টাকা সেখানেই রেখে নেটকে খুঁজতে যাওয়া উচিত। জ্যাভিস তার কথা মেনে নিয়ে কিছু সময়ের জন্য টাকা রেখে দেয়। শেষমেশ তারা নেটকে খুঁজে পায়। জ্যাভিস তাকে মারতে উদ্যত হলে নেট জানায় সেখানে একটা ওয়াচ টাওয়ার আছে, যেখান থেকে তারা কারো সঙ্গে যোগাযোগ করতে পারবে। জ্যাভিস তাকে শেষ সুযোগ দেয় এবং সেখানে নিয়ে যায়। কিন্তু সেখানে পৌঁছে তারা দেখে ওয়াচ টাওয়ারটা পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে। 3 জন মিউট্যান্ট ভাই সেটা পুড়িয়ে দিয়েছে। কিছুই না পেয়ে জ্যাভিস নেটকে গুলি করতে যায়। ঠিক সেই মুহূর্তে শেরিফের কুকুর নেটকে ধরে ফেলে। শেরিফ নিজেও সময় মতো সেখানে পৌঁছে সবাইকে সেখান থেকে নিয়ে যেতে চায়, কিন্তু তখনই থ্রি ফিঙ্গার উপর থেকে একটা ধারালো বস্তু ছুঁড়ে মারে, যা সরাসরি শেরিফের মুখ ভেদ করে বেরিয়ে যায়। শেরিফ সঙ্গে সঙ্গেই মারা যায়। এই সুযোগে জ্যাভিস শেরিফের বন্দুক ছিনিয়ে নেয় এবং আবার নেটকে বন্দুকের মুখে দাঁড় করায়। তারপর সে নিজের সব টাকা আনতে ফিরে যায়, কিন্তু দেখা যায় ফ্ল্যাট সব টাকা নিয়ে পালাচ্ছে। জ্যাভিস তার আওয়াজ শুনে তার দিকে এগোয়। এর আগেই থ্রি ফিঙ্গার মলোটোভো ককটেল ছুঁড়ে ফ্ল্যাটকে আগুনে পুড়িয়ে দেয়। তার সঙ্গে সব টাকাও পুড়ে যায়। সবাই সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু আবার থ্রি ফিঙ্গারের ট্রাক সামনে এসে যায়। এবার জ্যাভিস অ্যালেক্সকে ট্রাকের সামনে ছুড়ে দেয়, আর থ্রি ফিঙ্গার অ্যালেক্সকে নিয়েই সেখান থেকে চলে যায়। নেট তাকে বাঁচাতে যেতে চায়, কিন্তু জ্যাভিস তাকে ধরে ফেলে এবং গুলি করতে উদ্যত হয়। ঠিক তখনই ব্র্যান্ডন জ্যাভিসকে আঘাত করে অজ্ঞান করে দেয়। এরপর তারা দুজনেই তাকে সেখানেই ফেলে রেখে নিজেদের পথে চলে যায়। থ্রি ফিঙ্গার অ্যালেক্সকে নিজের ঘরে নিয়ে গিয়ে বেঁধে রাখে। সেখানেই আমরা জেবিটি লেনের মৃতদেহ দেখতে পাই, কারণ এর আগেই থ্রি ফিঙ্গার তাকে ধরে মেরে ফেলেছিল। অন্যদিকে ব্র্যান্ডন পালাচ্ছিল। ঠিক তখনই জ্যাভিস সেখানে এসে তাকে আঘাত করে অজ্ঞান করে দেয়। সে সামনে এগোতেই থ্রি ফিঙ্গার সেখানে পৌঁছে যায় এবং তাদের দুজনের মধ্যে এক ভয়ঙ্কর লড়াই শুরু হয়। জ্যাভিস থ্রি ফিঙ্গারকে এত মারধর করে যে তার মুখ পুরোপুরি বিকৃত হয়ে যায়। এতটাই খারাপ অবস্থায় সে পৌঁছে যায় যে আগের চেহারার সঙ্গে তাকে আর চেনাই যায় না। কিন্তু শেষ পর্যন্ত থ্রি ফিঙ্গারই জেভিসের উপর ভারী পড়ে। সে জেভিসের খুলি ফাটিয়ে তার মগজ খেয়ে ফেলে এবং নিজের জয় উদ্যাপন করে। নেট শেরিফের কুকুরটাকে পেয়ে যায়, যে তাকে অ্যালেক্সের কাছে নিয়ে যায়। তারা অ্যালেক্সকে মুক্ত করে সেখান থেকে বেরোতে শুরু করে, কিন্তু তখনই থ্রি ফিঙ্গার এসে তাদের উপর আক্রমণ করে। থ্রি ফিঙ্গার নেটকে মারতে যাচ্ছিল, ঠিক তখনই অ্যালেক্স সেই কাঠটা নিয়ে, যেটার ওপর 3 ডোসের মাথা রাখা ছিল, পিছন থেকে থ্রি ফিঙ্গারকে আঘাত করে। সে সেই কাঠটা তার শরীরের ভেতরে ঢুকিয়ে দিয়ে তাকে মেরে ফেলে। এরপর দুজনেই তার ট্রাক নিয়ে সেখান থেকে রওনা দেয়, কিন্তু থ্রি ফিঙ্গার তখনও পুরোপুরি মরেনি। সে আবার তাদের ট্রাকের সামনে এসে পড়ে এবং ট্রাকের ওপর উঠে যায়। সে নেটকে ধরে ফেলে, যার ফলে ট্রাকটা নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি একটা গাছের সঙ্গে ধাক্কা খায় এবং ট্রাকে আগুন ধরে যায়।
ঠিক তখনই ব্র্যান্ডন সেখানে পৌঁছে যায় এবং দুজনকে ট্রাক থেকে বের করে আনে। কিন্তু থ্রি ফিঙ্গার এত সহজে তাদের প্রাণ ছেড়ে দেওয়ার মানুষ ছিল না। সে আবার নেটকে ধরে ফেলে। এবার নেটই তার হাতিয়ার কেড়ে নিয়ে সেটাই তার শরীরে ঢুকিয়ে দেয়। তাকে শেষ করার জন্য সে তাকে ট্রাকের সঙ্গে আছড়ে মারে, আর সঙ্গে সঙ্গেই ট্রাকটা বিস্ফোরিত হয়ে যায়। সেই বিস্ফোরণে থ্রি ফিঙ্গারও পুড়ে যায়। নেট ব্র্যান্ডনকে মুক্ত করে দেয় এবং তাকে সেখান থেকে চলে যেতে দেয়। কিছুক্ষণ পর পুরো বাহিনী সেখানে পৌঁছে যায়, আর নেট ও অ্যালেক্সের প্রাণ বেঁচে যায়। কিন্তু কয়েকদিন পর নেট টাকার লোভে আবার সেখানে ফিরে আসে। তখন পেছন থেকে কেউ তাকে মেরে ফেলে। সে আর কেউ নয়, ব্র্যান্ডনই ছিল, যাকে বিশ্বাস করে নেট তাকে ছেড়ে দিয়েছিল। ব্র্যান্ডন টাকাগুলো তুলে নেয়, কিন্তু ঠিক তখনই আরেকটা মিউটেন্ট সেখানে এসে পৌঁছায় এবং তাকেও মেরে ফেলে। কেউই জানতে পারেনি সেই মিউটেন্ট কে ছিল, আর আজ পর্যন্ত এই প্রশ্নটাই রহস্য হয়ে রয়ে গেছে। এখানেই সিনেমার